গাইস, এটা হচ্ছে পার্ট 2। ইজতেমার ময়দানটা দেখাতে দুটো পার্ট করতে হয়েছে, তা নাহলে হতো না। সেগুলো দেখাই। হাওড়া জেলার ক্যান্টিং এর দিক থেকে এসে এটা হচ্ছে সামনে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে উত্তর 24 পরগনা ক্যান্টিন। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই রোডটা হচ্ছে, এটা নতুন রাস্তা করে দিয়েছে। এটা যে গোবিন্দপুরের যে রোডটা, ওই রোডটা থেকে এই রাস্তাটা ওখান থেকে করে দিয়েছে, যাতে মানুষজন আসতে সুবিধা হয় এই দিকটায়। তো চলুন উত্তর 24 পরগনার ক্যান্টিনের ওই দিকটা আপনাদেরকে সকলকে ঘুরিয়ে দেখাচ্ছি। যে এটা নতুন যে রাস্তাটা, এই রাস্তাটা এটা করে দিয়েছে, ওখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। নর্থ উত্তর 24 তো এই যে ওখানে টিক মার্ক করা আছে হাওড়া জেলার ক্যান্টিনের দিকে। এই যে ওখানে হাওড়া জেলার ক্যান্টিন বলে দিকে টিক মার্ক করা আছে। তো এই দিকটা হচ্ছে, তো আমরা এই মুহূর্তে উত্তর 24 পরগনার ক্যান্টিনের ভেতরে আছি। তো দেখতে পাচ্ছেন এখানে সব উজুখানার পায়খানার সমস্ত পাইপ টাইপ এখানে রাখা আছে, করবে হচ্ছে। তো এটা হচ্ছে উত্তর 24 পরগনার ক্যান্টিন। তো আর এদিকে আমরা এখন উত্তর 24 পরগনার ক্যান্টিনের এদিক থেকে এখন আমরা বর্ধমান জেলার ক্যান্টিনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, ওইদিকে সামনের দিকে। তো সামনের দিকে একটু যাই, চলুন। তো এইদিকে এখনো ক্যান্টিন বাকি আছে, এগুলোতেও আরও ক্যান্টিন হবে। বর্ধমানের ক্যান্টিনে যাওয়া যাক। বর্ধমানের ক্যান্টিনের এই পেছন থেকে এইদিকে একটা খাল ছিল, এই খালটাকে পরিষ্কার করে দিয়েছে। এর আগের দিন যারা আমার আগের ভিডিওটা দেখেছেন, তো দেখেছিলেন যেখানে জিসিপি দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। তো এখানটাই পরিষ্কার করে দিয়েছে মানুষ গোসল করার জন্য, অজু করার জন্য। আরও এখানটাই মানে যাতে মানুষদের বসতে সুবিধা হয়, মানুষজন এখানে ঘাট করে দিয়েছে নামার জন্য, অজু করার জন্য। তো আমাদের সামনে আমাদের রশিদ ভাই আজকে এসছে, যেটা বললাম, রশিদ ভাই আমাদেরকে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে। চলুন রশিদ ভাইয়ের কাছে যাই একটু। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বর্ধমান জেলার ক্যান্টিন। বর্ধমান জেলার ক্যান্টিন ছাড়ি এখন সামনের দিকে যাব। তো দূর ওই যে দেখা যাচ্ছে গাড়িটা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে কোচবিহারের ক্যান্টিন হচ্ছে, ওই দিকটা আজকে যাব। তো চলুন ওই দিকে যে ক্যান্টিনগুলো হচ্ছে ওই দূরের দিকে, চলুন ওই দিকে যে আপনাদের দেখাচ্ছি ওখানে কি ক্যান্টিন হচ্ছে, কোথাকার ক্যান্টিন হচ্ছে। চলুন ওদিকে যে পুরো জায়গাটা ডিটেলস দেখাচ্ছি। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাই, চলুন। থেকে এসছে কি মারগাছ খড়গপুর না কি আছে লেখা, বুঝতে পারছি না দূর থেকে। তো এখানে এসছে খড়গপুর থেকে লরি, 12 চাকা লরি করে এখানে গাড়ি আছে। তো হাঁটছি, রাস্তা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই, পুরো মানে মাঠ ঘুরে ঘুরে আলা হয়ে যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমরা শেষ সীমানা পর্যন্ত এখনো পৌঁছাতে পারিনি, সব ক্যান্টিন এখনো পর্যন্ত ঘুরে শেষ করতে পারিনি। তো সামনের দিকে যাচ্ছি, আমাদের রশিদ ভাই খালি আগে চলে যাচ্ছে। তো অবশেষে শেষ সীমান্তের দিকে এসেছি, তবে মাটির রাস্তার ওপরে আছি, এখন ওই পারে যেতে গেলে সন্ধে হয়ে যাবে। তো আমরা একদম খড়গপুরের লাইনটায় আছি, এদিকটায় মাটির রাস্তার উপরে। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে খড়গপুরে, এখানে যতগুলো ক্যান্টিন সব এদিকে হচ্ছে একদম মাটির রাস্তায় দেখতে পাচ্ছেন, মাটির রাস্তার ওপরে একদম খড়গপুর জোনের এদিকটা পুরো একদম হচ্ছে। আর পরিষ্কার সব হয়ে যাচ্ছে, আর একদম দূর অব্দি হয়তো দেখা যাচ্ছে, এইখান অব্দি খড়গপুরের এই লাইনটা চলছে। খড়গপুর জোনের যতগুলো কান্ট্রি আছে সব এই দিকটাই হবে। এই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পুইনান বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা চলে আসছে গোবিন্দপুর রোডের, এই রোডটা ধরে একদম এখানটা পেয়ে যাচ্ছেন, পুরো সমস্ত ক্যান্টিনগুলো এখানে পেয়ে যাবেন। আর ওইদিকে যেমন বর্ধমান আছে, উত্তর 24 পরগনা আছে, এই দিকটা খড়গপুর, এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো খড়গপুরের ক্যান্টিন যতগুলো আছে সব এই দিকটা খড়গপুরের ক্যান্টিন হচ্ছে রাস্তার এই ফিরে। তো চলুন এবার নামাজ ঘরের দিকে আবার ফিরে যাওয়া যাক। অনেক তো চলে এলাম, আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে সমস্ত জায়গাগুলো দেখালাম। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ইজতেমার আপডেট ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে। আমরা যেতে যেতে দেখছি আরও পেছন দিকে অনেক প্যান্ডেল দেখতে পাচ্ছেন যে এত ঘুরে এখন শেষ প্যান্ডেলের শেষের দিকে, তাও এখনো প্যান্ডেল এই দিকটা হবে, এখান অব্দি এখনো হয়েছে।
তো কোথায় প্যান্ডেল স্টেজটা যে কত বড় হচ্ছে আপনারা প্যান্ডেলটার সময় দেখে ভাবুন। পুরো ভিডিওটা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা এখন শেষ সীমান্তের দিকে আছি, অর্থাৎ রশিদ বার খালি এগিয়ে গিয়ে চলে যাচ্ছে। চলুন রশিদ ভাইয়ের কাছে যাওয়া যাক। আর পারছে না, মোটামুটি 2:30টার সময় মাঠে নেমেছি, এখন বাজে 4:30। এখনো যেতে যেতে আরো আধ ঘন্টা লেগে যাবে। খালি দেখুন কত দূর আছে, কোথায় আছে। পুরো মাঠ আমরা আছি। ঘুরতে গেলে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে। ক্যামেরায় জুমেও হাড় মেনে যাচ্ছে, কোথায় আছি। আর ওই যে দূরে যে প্যান্ডেল দেখা যাচ্ছে, তো ওখান থেকে এটা একসাথে হবে, এটা আছে। একদম এটা চলে যাবে ওই দিক পর্যন্ত, এটা পুরো একদম অ্যাটাচ হবে একসাথে। আর ওই যে দূরে যে প্যান্ডেল দেখা যাচ্ছে, তো ওখান থেকে এটা একসাথে হবে, এটা আছে। একদম এটা চলে যাবে ওই দিক পর্যন্ত, এটা পুরো একদম অ্যাটাচ হবে একসাথে। প্যান্ডেল দেখা যাচ্ছে, তো ওখান থেকে এটা একসাথে হবে, এটা আছে। তো গাইস ভিডিওটা এখানে অবধি দিলাম, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিশ্চয়ই আমার আরও নতুন আপডেট ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।